ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রের ভাবনা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ইপিএফও পেনশনের অঙ্ক বাড়ানো নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে। এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএস 95-এর আওতায় বর্তমানে যে ন্যূনতম 1,000 টাকা পেনশন দেওয়া হয় তা বর্তমান বাজার দরের তুলনায় খুবই সামান্য। জীবনযাত্রার আকাশছোঁয়া খরচের সামনে এই টাকা কার্যত অপ্রতুল। তাই এই বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে সংশ্লিষ্ট মহল। দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং পেনশনভোগীদের সংস্থা 1,000 টাকার পেনশন বাড়িয়ে 7,500 টাকা করার দাবি জানিয়ে আসছে। তাদের বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে এই সামান্য টাকায় একজন প্রবীণ নাগরিকের নিত্যদিনের খরচ চালানো একেবারেই অসম্ভব। এই দাবির যৌক্তিকতা বিচার করে কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তবে এই পেনশন বৃদ্ধির পথে প্রধান বাধা হল বিশাল অঙ্কের খরচ। বর্তমানে 1,000 টাকার পেনশন দিতেই সরকারকে প্রতি বছর প্রায় 950 কোটি টাকা অতিরিক্ত গুনতে হয়। যদি ন্যূনতম পেনশনের পরিমাণ 7,500 টাকা করা হয়, তবে সরকারি কোষাগারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে। এই জটিল দিকটা মাথায় রেখেই সরকার সব দিক খুঁটিয়ে দেখছে। শুধুমাত্র পেনশনের অঙ্ক নয়, গ্রাহকদের অভিজ্ঞতা আরও সহজ করতে প্রযুক্তিগত দিকেও নজর দিচ্ছে ইপিএফও। এর মধ্যে অন্যতম হল ইপিএফ অ্যাকাউন্ট থেকে সরাসরি এটিএম সুবিধা চালুর তোড়জোড়। ভবিষ্যতে এর ফলে টাকা তোলার ঝক্কি কমবে অনেক। এছাড়া নতুন ই-প্রাপ্তি পোর্টাল চালু করা হয়েছে, যার সাহায্যে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সচল করা এবং আধার কার্ড লিঙ্ক করার ব্যাপারে অনেক সহজ হয়েছে। সংসদীয় কমিটিও ন্যূনতম পেনশন বাড়ানোর পক্ষে মত দিয়েছে। এদিকে 2026 অর্থবর্ষের জন্য 8.25% সুদের হার ঘোষণাটির বিষয়টি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সবুজ সংকেত মিললেই সেই টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।